اللهم إنا نشهدك ونشهد ملائكتك وحملة عرشك وجميع خلقك أنك أنت الله لا إله إلا أنت فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম وأقسطوا إن الله يحب المقسطين وأقسطوا إن الله يحب المقسطين صدق الله العظيم وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم
صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد পড়েন বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله در في शान ने तेरी कतरों को दरिया कर दिया दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया बलगल उला बिकमालिही كشف الدجى بجماله حسنت جميع خصاله अगर ना होती ये फूल के बुलबुल का तरन्नुम बीना हो चमन दहार में गलियों का तबस्सुम बीना हो बलगल उला बिकमालिही कशफ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه আজকের এই মোবারক মাহফিল ঐতিহ্যবাহী 31তম সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে মাহফিল মোবারক। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি মুহতারামি ওয়া মুকাররমি দক্ষিণ রূপকানিয়া কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা মুহাম্মদ নুরুল কাদের হাফিজাহুল্লাহু ওয়া রাআহ, ওনার জন্য দিল থেকে আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের মুহতারাম মেহমানকে হায়াতে তয়্যিবা দান করেন। পড়েন আমিন। মুবারক আজকের আয়োজনের আরো একজন সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা হেদায়েতুল্লাহ, ওনার জন্য আমরা দিল থেকে দোয়া করি। দক্ষিণ রূপকানিয়া বাইতুর শরফ জামে মসজিদের সম্মানিত খতিব আল্লাহ যেন ওনাকেও দ্বীনের জন্য কাবিলিয়তের সাথে কবুল আর মঞ্জুর করেন। পড়েন আমিন। সম্মানিত মেহমান জনাব মোহাম্মদ ইসহাক সাহেব, কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, উনি একটু আগেই আপনাদের সামনে কথা রেখেছেন, কথা বলেছেন। আজকের এই রৌনক মেহমানের জন্য আমরা দোয়া করছি আল্লাহ যেন ওনাকেও হায়াতে তয়্যিবা দ্বীনের খেদমত করার তৌফিক দান করেন। পড়েন আমিন। মাহফিলের সম্মানিত আলোচক যিনি আলোচনা করে আপনাদেরকে ধন্য করেছেন
ডক্টর BM মফিজুর রহমান আল আজহারি হাফিজাহুল্লাহু ওয়া রাআহ, ওনার জন্য আমরা দিল থেকে দোয়া করি আল্লাহ যেন ওনার কণ্ঠে, ওনার ইখলাসে, ওনার আলোচনায়, ইলমে, আমলে আল্লাহ রাব্বুল আলামিন যেন পূর্ণ বরকত আল্লাহ যেন দান করেন। পড়েন আমিন। আলোচনা রেখেছেন মাওলানা মনোয়ার হোসেন মোমেন সাহেব, সুদূর সাতক্ষীরা থেকে এসে জিহাদ ফি সাবিলিল্লাহ ও ইনফাক ফি সাবিলিল্লাহর উপরে তিনি আলোচনা রেখেছেন। আমরা ওনার জন্য দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাকেও কবুল আর মঞ্জুর করেন। পড়েন আমিন। আজকে আমাকে বিষয় দেওয়া হয়েছে আদালত ও ইনসাফের বিচার প্রতিষ্ঠায় আমাদের করণীয়, হক ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা ও জীবন আদর্শের বর্ণনা। এই বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে আমি কথা বলতে চাই। মোবারক মাহফিলে 10টা বেজে এখন 54 বাজতেছে। ওয়াজ শুনবেন কতক্ষণ? একখানা ডরহরি হন না বাজে 1 ঘন্টা করিলে চলিবে না, কিন্তু একটা কথা না বাজে বেশি রাত হয়ে যাবে। ঠিক আছে তো, আপনারা আমার সাথে আছেন ইনশাআল্লাহ? উপবিষ্ট হয়েছেন হাদারাত উলামায়ে কেরাম, ফুদালায়ে ইযাম, তুলাবা যারা মাহফিলকে আলোকিত করেছেন। এসেছেন সম্মানিত মুরব্বিয়ান ইযাম, তারুণ্যের উচ্ছ্বাস, দিক দিগন্তের দিকপাল তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইয়েরা, পর্দার অন্ত আড়ালে শ্রবণরতা হয়ে শুনছে আমার মা এবং বোনেরা, সকলকে এক যুগে জ্ঞাপন করছি সর্বশ্রেষ্ঠ ইসলামের অভিবাদন। উহাইয়িকুম বিতাহিয়্যাতিল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, সালামটা ঠিক আপনারা যেমন সালামটা নিছেন ঠিক এইভাবে হক আদায় করে সালামের হক আমরা কতটুকু আদায় করতে পেরেছি আসুন এবার আমরা আল্লাহর শুকর গুজারি আদায় করি। সকলে মিলে মাহফিল থেকে উচ্চ কণ্ঠে মালিকের শুকর গুজারি আদায় করি। সবাই পড়ি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের প্রশংসা আদায় করে এ মাহফিল থেকে মন ভরে, প্রাণ ভরে, হৃদয়ের সবটুকু উজাড় করে দিই। নবীজির নামে একটা বার দুরূদ শরীফ পড়ি, সকলে পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ ও সালাম পড়ে চলুন আমরা আমাদের বিষয়ের আলোচনা শুনি। যেই আয়াতে কারিমা থেকে আজকে আমি কথা বলবো বলে নিয়ত করেছি, সূরা হুজুরাতের 9 নং আয়াতে কারিমা। মাশাআল্লাহ, সবাই একটু আওয়াজ বন্ধ করতে হবে মেহরবানি করে। আমি কিন্তু এই মাহফিলে কয়েকবার আসছি, আমরা দেখেছি সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হওয়ার যখন একটা আশঙ্কা, বাংলাদেশের ভাগ্য আকাশে নতুন একটা সূর্যোদয় যখন ঘটবে, এখন মাহফিলের উপস্থিতি আগের চাইতে বেশি হওয়ার কথা ছিল না কম? কিন্তু দিন দিন আমরা মনে করতেছি এগুলোর দরকার আর নাই। সবাই এখন প্রোগ্রাম নিয়ে ব্যস্ত আছি, মাহফিল গুলার ভিতরে লোকজন এখন অনেকেই চিন্তা করে আমরা তো এই কাজই করতেছি। তো দিন বিজয়ের কাজের ভিতরে মাহফিলের প্রয়োজন আছে। কাজে আমরা সবাই যারা বসছি অত্যন্ত মনোযোগের সাথে, আমার ছোট্ট বন্ধুরা যারা আসছে, মাঝখানের এই ফাঁকাটা পূরণ করে বসতে হবে, কোনো কথা বলা যাবে না, কারণ বিষয়টা অত্যন্ত জটিল, আপনাদেরকে বোঝাতে হবে। আল্লাহ যেন শেষ পর্যন্ত এই বিষয়ের উপরে কথা বলার তৌফিক যেন আল্লাহ দান করেন। পড়েন আমিন। وَأَقْسِطُوا إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُقْسِطِينَ। আল্লাহ রাব্বুল
রব্বুল আলামিন ইরশাদ করেন, ন্যায় বিচার করো, ন্যায় বিচারকারীদেরকে নিশ্চয় যিনি পছন্দ করেন তিনি কে? ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ অর্ডার করলেন, ওয়া আকসিতু আমরের সিগা, আল আমরু হুয়া কাউলুন কাওয়াইন লিগাইরি আলা সাবিলিল ইস্তিলাই ফাল। ন্যায় বিচার প্রতিষ্ঠা করাকে আল্লাহ আবশ্যক বানায় দিলেন। এই জমিনে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা লাগবে। আল্লাহ অর্ডার করলেন, নামাজ পড়া যেমন আবশ্যক করা হলো, রোজা রাখা যেমন ফরজ করা হলো, ন্যায় বিচারকে যিনি আবশ্যক বানায় দিলেন তিনি কে? এবার আমার সাথে সবাই মিলে বলেন, সূরা হুজুরাতের কত নম্বর আয়াতের তাফসীর হবে? সবাই বলেন কত নম্বর? এই একটা আয়াতের তাফসীর যদি শুনে যান, খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া আলফ রাকাত, হাজার রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে, এর চাইতে বেশি সওয়াব যিনি বান্দার আমল নামায় দিয়ে দিবেন তিনি কে? ন্যায় বিচার কাকে বলে? ন্যায় বিচার হলো ওই বিচারের নাম যেই বিচারে পক্ষপাতিত্ব করা হয় না। নবীজি যতবার খুতবা দিতে দাঁড়াতেন, সববার নবীজি ন্যায় বিচারের কথা বলতেন। সাহাবায়ে কেরাম বলেন, মা কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাল মিম্বারি হাত্তা সামিতুহু ইয়াকুল, যতবার নবীজি ন্যায় বিচারের জন্য মিম্বারে কথা বলতে নিতেন, সববার নবীজি ন্যায় বিচারের কথা বলতেন। ন্যায় বিচারের কথাকে বিশ্ব নবী সব সময় উচ্চারণ করে জানায় দিতেন। ন্যায় বিচারের মাধ্যমে যিনি সমাজকে পরিবর্তন করে দিবেন তিনি কে? আজকে যারা জুমার নামাজ পড়ছেন, জুমার নামাজের সময় খতিব সাহেব শেষ আরবি খুতবার, যেটাকে আমরা সানি খুতবা বলি, এই খুতবার ভিতরে খতিব সাহেব বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আল্লাহ অর্ডার দিয়েছেন এই জমিনে আদালতপূর্ণ বিচার করতে। জোরে কোন আল্লাহু আকবার। এই খুতবা যখন খতিব সাহেব দিয়েছেন, তখন অনেকে ঘুমাইতেছিলেন। আওয়াজ করে বলেন, অনেকে কি করতেছিলেন? তো ঘুমাইতেছিলেন দেখে আপনারা অনেকে এটা টের পান নাই কি বলা হয়েছে। জালেমদের সময়ও বারবার এই খুতবা দেওয়া হয়েছে, কিন্তু সবাই বুঝে নাই। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, এই জমিনের বুকে আদালতের বিচার হবে, পার্সিয়ালিটি কোনো বিচার এই জমিনে চলবে না। 54 বছরে বাংলাদেশে আমরা সব দেখেছি, শাসন দেখেছি। আমরা আইয়ুবের ভাষণ যারা দেখি নাই, আইয়ুবের শাসন যারা দেখি নাই, বঙ্গবন্ধুর ভাষণও যারা শুনি নাই, জিয়াউর রহমানের শাসন যারা দেখি নাই, এরশাদের শাসন যারা পাই নাই, পরবর্তী শাসনগুলা যারা দেখেছি, 54 বছরে সব দেখা শেষ। যদি ন্যায় ইনসাফের বিচার চান, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। একটা বিষয় আমি একটু আশ্চর্য হলাম, এই মাত্র, শুধুমাত্র কি আলোটা ঘরে ঘরেই জ্বালাবেন? আচ্ছা, ঘরে ঘরে জ্বলুক, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু ন্যায় বিচার যদি জমিনে প্রতিষ্ঠা করা লাগে, পার্লামেন্টে আল্লাহর কোরআন প্রবেশ করানো লাগবে। আপনারা কি আমার সাথে সবাই একমত?
এই ন্যায় বিচারের উপরে আজকে আপনাদেরকে আমি 10টা হাদিস শোনাবো ইনশাআল্লাহ পরে। এটা আজকে আমার আলোচনার মূল কথা। যেহেতু আমাদের করণীয় কি, আগে করণীয়টা শোনেন, এরপরে নবীর জমানায় কেমন ন্যায় বিচার ছিল, সামনে কেমন ন্যায় বিচার আসবে আপনাদেরকে শোনায় যাব ইনশাআল্লাহ। এই জমিনের ভিতরে 5টা শাসন আসবে। আওয়াজ করে বলা লাগবে কয়টা শাসন? একটু আঙ্গুলটা উঠায় দেখান তো দেখি কয়টা। এবার হাতগুলো নামান। একটা একটা করে কিন্তু আমি একটু পরে মুখস্থ নিব যে কার কয়টা মুখস্থ হয়েছে। দেখি খাতা কলম নিয়ে সবাই বসেন যে কয়টা শাসন এই জমিনে আসবে। আবার একটু আওয়াজ করে, একখানা ডরভরি হন না। কয়টা? তাকুনু ফীকুম আন-নবুওয়া, নবুয়তের শাসন আসবে। যেই শাসনের ভিতরে কোনো পার্সিয়ালিটি চলবে না, ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম হয়ে যাবে। ধনী দরিদ্র সমান বিচার পাবে। নবীজি এটা দেখায় দিয়ে গিয়েছে। মক্কা বিজয়ের পরে কাফেরদের উপরে নবীজি জুলুম করেন নাই, পরিষ্কার জানায় দিলেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম, তোমাদের উপরে আজকে কোনো প্রতিশোধ হবে না। আনতুমুত তুলাকা, সদ্য প্রসূত শিশু বাচ্চা মায়ের কোলে যেমন স্বাধীন, এমন ভাবে তোমরা স্বাধীনতা লাভ করবে। কারো উপরে কোনো জুলুম করা হবে না। এক চুল পরিমাণ আল্লাহ নবী কারো উপরে জুলুম করে নাই। ন্যায় ইনসাফকে যিনি প্রতিষ্ঠা করে দেখায় গিয়েছেন তিনি কি? একজন নারী বনি মাখজুমিয়া গোত্রের নারী চুরি করে ফেলেছে, হাত কাটা লাগবে। আল্লাহ নবীর কাছে বিচার চলে এসেছে, ইসলামী বিচার অনুযায়ী হাত কাটবে। ঠিক সেই মুহূর্তে বনি মাখজুমিয়া গোত্রের নারীর জন্য হাত কাটার ফয়সালা হলো। সবাই মনে মনে চিন্তা করতেছে, বিচারটা যদি একটু সহজ করে দেওয়া হতো, অন্তত এই মহিলার গোত্রটা ইসলামের জন্য আরো বেশি খুশি থাকতো। এটাকে বলে পার্সিয়ালিটির বিচার। জোরে কোন কেমন বিচার? এই বিচারের সিদ্ধান্ত যখন নেওয়া হলো, এই বিচারের বিচারিক সিদ্ধান্ত যখন নেওয়া হয়েছে, এই সিদ্ধান্ত নেওয়ার পর বনি মাখজুমিয়া গোত্রের নারীর হাত কাটবে। সাহাবায়ে কেরাম দ্বিধা বিভক্তির মধ্যে পড়ে গেছে। নবীজির কাছে কারে পাঠাবে সুপারিশের জন্য? আল্লাহ নবীর বড় আদরের নাতি তুল্য, নাতির মতো নবীজি আদর করতেন। সায়েদ বিন হারেসার সন্তান উসামাকে নবীজির কাছে পাঠায় দেওয়া হলো। উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট মানুষ নবীজির কাছে গেলেন। দাদাজি একটা আবদার নিয়ে এসেছি, এই মহিলার হাত না কেটে বিচারটাকে সহজ করে দেন। আল্লাহ নবীর চেহারা সঙ্গে সঙ্গে লাল হয়ে গেছে। কেমন করে বিচারের ভিতরে এমন বিচার আমি করব? নবীজি পরিষ্কার জানায় দিলেন, লাউ ফাতিমা বিনতে মুহাম্মদ লা সারাকাত লা কাতাতু ইয়াদাহা, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে ফেলতো, এক মুহূর্ত দেরি করতাম না, এক কোপে ফাতেমার হাত আমি বাপ হয়ে আমি কেটে ফেলে দিতাম। বলেন আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো দেখি, 54 বছরে বাংলাদেশে উল্লেখিত এমন কোন ইনসাফ ভিত্তিক বিচার কি আপনারা দেখছেন? আমি দেখিনি, শুনিও নাই। আমরা শুনেছি বিচার হয়েছে দেশে, নির্দোষ নিরপরাধ মানুষ যাদের দোষ নাই তাদেরকে রাজাকার সাজায়া নিকৃষ্টতম মিথ্যাচার করে
ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। এই বিচারের নাম ন্যায় বিচার না, ইনসাফ ভিত্তিক বিচার হতে পারে না। এই বিচার চলছে বাংলাদেশের সর্বত্র। প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেছিলেন বিচারপতি মানিক্কা নামের একজন ব্যক্তি। কালো মানিক না নাম? যাক, আমি কোন সময় কালা দলা বলি না, কারণ কালা দলা বানায় কে? কিন্তু আপনারা মনের ক্ষোভে বলে ফেলছেন আর কি। আপনারা দেখছেন তারে কেমন নাস্তা দিছে মানুষ। যদি সাতকানিয়ার লোকেরা পাইতো, আমার মনে হয় নাস্তাটা আরেকটু টাইট হইতো, ঠিক কিনা বলেন? হায় রে হায়, ওই দিন দেখি ওই লোক দাড়িটারি বড় হয়ে গেছে, বের হয়েছে। পরে ছেলেরা বলতেছে, চাচা আমরা কিন্তু আসি, 24 জুলাই যোদ্ধারা কিন্তু এখনো আসি। দেখছেন না আপনার ভিডিওতে? তার মানে বোঝা যায় এই ধরনের বিচার যখন জমিনের ভিতরে চলবে, ওই জমিনের ভিতরে আল্লাহ পাক পূর্ণ বরকত দিবে না যতদিন ইনসাফ কায়েম না হবে। ঠিকঠাক একটু ডর হরি হন। এবার আসেন প্রিয় ভাইরা আমার, আমাদের করণীয় 8টা। আওয়াজ করে বলা লাগবে কয়টা? নবীর জমানার সেই বিচার আনতে, ন্যায় বিচার কায়েম করার জন্য 8টা পদক্ষেপ নেওয়া লাগবে। 1 নাম্বার পদক্ষেপ, ওয়ানিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। ন্যায় বিচার কায়েমে এই জমিনের ভিতরে ন্যায় বিচার কায়েমে বিচার করা লাগবে কোরআন দিয়ে। এই কথা আমার না স্বয়ং মালিক ঘোষণা করে জানায় দিলেন, এই কোরআন দিয়ে বিচার করা লাগবে। বাংলাদেশে যদি কোরআন দিয়ে বিচার হয়, পুরা দেশটার চিত্র যিনি পাল্টায় দিবেন তিনি কে? 1 নাম্বার আমাদের করণীয়, বিচার করা লাগবে কোন কিতাব দিয়ে? আমরা বাংলাদেশে অমুক সংবিধান তুমুক সংবিধান সংস্কারের কথা বলি। সংবিধান সংস্কার করে দেশের তেমন কোনো পরিবর্তন হবে না। একটা সংবিধানের দিকে আসলে পরিবর্তন হবে, যেটা মুসলমানদের জন্য কনস্টিটিউশন, সংবিধান। সেই কিতাবের নাম হচ্ছে কোরআনুল কারীম। জোরে কোন কি? আল্লাহ কোরআনে বলেন বিচার করো কোরআন দিয়ে। 2 নাম্বার করণীয়, ওয়ালা তাত্তাবিউ আহওয়াহুম। মন গড়া বিচার করা যাবে না। সব বিচার এখনো চলতেছে, মামলা বাণিজ্য চলছে, সবগুলা চলতেছে মন গড়া বিচার দিয়ে, ঠিক কিনা বলেন? ঘরে ঘরে মানুষকে অ্যারেস্ট করাচ্ছেন আপনি, এই দায়িত্ব আপনাকে দিয়েছে কি? একজনে কইছে আল্লাহ। এটা নবজের ফাল্লা। ঘরে ঘরে আপনি মানুষের নামে মামলা দিবেন, মানুষের ঘুম হারাম করে দিবেন। এই বিচারের নাম ন্যায় বিচার নয়। ন্যায় বিচার হচ্ছে ওই বিচার যেই বিচারে একমাত্র দোষীর এই বিচারে সাব্যস্ত হবে, বিচারের মুখোমুখি হবে, ঠিক কিনা বলে? 3 নাম্বার করণীয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াহযারুহুম আন ইয়াফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহু ইলাইক। ও নবী, সতর্ক থাকা লাগবে, কাফেররা যেন কিছু ঢুকায় দিতে না পারে। আজকেও সতর্ক হওয়া লাগবে, কাফেররা যেন কিছু ঢুকায় দিতে না পারে। সুকৌশলে জুলাই সনদের নাম করে, বহু সংস্কৃতির নাম করে ট্রান্সজেন্ডারকে যেন ঢুকায় দিতে না পারে। অবশ্যই জুলাই অভ্যুত্থানের পরে আমাদের সতর্ক হওয়া লাগবে, ঠিক কিনা বলে? দেশ বিরোধী নানা ষড়যন্ত্র এখন চলছে। আপনারা অত্যন্ত সজাগ মানুষ। আমার তো মনে হয় বাংলাদেশের বিজয়ের যেই কালেমা উড্ডীন হবে, ওই বিজয় পতাকা উড্ডীন হবে চট্টগ্রামে মাটি থেকে কালেমার পতাকা
সালাউদ্দিন হবে। এই সাতকানিয়ার মাটি বহু শহীদের ঘাঁটি, অসংখ্য রক্তের বিনিময়ে বহুবার আপনারা পরীক্ষিত আল্লাহর গোলাম। সেই গোলামদের সামনে নিয়ে বলছি, সতর্ক হওয়া লাগবে, কাফেরদের কোনো চক্রান্ত যেন আমাদের ভিতরে ঢুকায় দিতে না পারে। এটা ন্যায় বিচারকে ধ্বংস করে দিবে, ঠিক কিনা বলে? করণীয় নাম্বার 3 গেছে, করণীয় নাম্বার 4 শুনেন আমার ভাইরা। কষ্ট নেই, একখানা ওর মনে হয় আপনারা আমার সাথে আছেন না? বলেন 1 নাম্বার বিচার লাগবে কি দিয়ে? আওয়াজ করে কি দিয়ে? 2 নাম্বার মন গড়া কোনো বিচার চলবে। 3 নাম্বার সতর্ক থাকা লাগবে, ন্যায় বিচার প্রতিষ্ঠায় সতর্ক হওয়া লাগবে, অগ্রগামী ভূমিকা রাখা লাগবে, সামনের কাতারে থাকা লাগবে, প্রয়োজনে জীবনটা আল্লাহর রাহে কোরবান করে দেওয়া লাগবে। ন্যায় বিচার থেকে পিছপা হওয়া যাবে না। এরপরে আমার ভাইরা 4 নম্বরে, ফাইন তাওয়াল্লাউ ফাআলাম আন্নামা ইউরিদুল্লাহু আইয়ুসিবাহুম বিবাদি যুনুবিহিম। ন্যায় বিচার থেকে যদি ঘাউরামি করে সরে যান, ঘাড় ঘোড়া সরে যান, এটাকে আপনাদের সাতকানিয়ার ভাষায় কি বলে? না না না, গাদ্দারি না, মানে দিনের দাওয়াত দিচ্ছে, ন্যায় বিচারের কথা বলছে, গাত্তে না হন না, গাড়া হন না। মাশাআল্লাহ, একজনে কইছে গাত্তারা, একজনে কইছে গাড়া। তো যা আপনারা মনে করেন, ঘাড় যদি ঘুরান, আল্লাহ বলেন অচিরেই তোমাদের ঘাড় মটকানোর জন্য বড় বড় অপরাধ লাগবে না, ছোট অপরাধের কারণে আমি আল্লাহ তোমাদের ঘাড় মটকায় দিব। ওমা, এখানে তো ঠিক কইলেন না, জোরে কন। আমি এবার একটু বুঝাই দিয়ে দেখেন ঠিক বলেন কেমনে। এই যে এই আয়াতে কারিমার 4 নম্বর অংশ আপনাদের সামনে শোনাচ্ছি, করণীয় নাম্বার 4, ঘাটতের আমি বাদ দিতে হবে। কোন করণীয় নাম্বার 4 কি? এখনো দেখবেন কিছু ঘাটতেরামি কাজ এমন হচ্ছে, এখনো মাহফিলের মধ্যে বাধা দেওয়া হচ্ছে, আলেমদের কথার ভিতরে আঙ্গুল উঠানো হচ্ছে, সবগুলা ঘাটতেরামি। ঘাটতেরামি আল্লাহ বরদাস্ত করে না, ঠিক কিনা বলে? মাশাআল্লাহ ভাই, দেখেন কোন সময় থেকে তাকবীর দিচ্ছেন। শুধু আমার সময় না, সবার সময়ে তিনি তাকবীর দিয়েছেন। কিন্তু দেখেন গলার এই তাকবীর বলে দিচ্ছে 16 বছরের জুলুম নির্যাতনের পরেও আমাদের তাকবীর তারা কেড়ে নিতে পারে না। তাহলে বলেন 4 নাম্বার কাজ হচ্ছে ঘাটতেরামি বাদ দিলেই জমিনে ইনসাফ কায়েম হবে। জোরে করে আল্লাহু আকবার। 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন। নিশ্চয় অধিকাংশ লোকেরা হবে ফাসিক, অধিকাংশ লোকেরা হবে ফাসিক। আল্লাহ বাদুন নাস বলেন নাই, নাফারুম মিনান নাস বলেন নাই। 1জন 2জন ফাসিক না, অধিকাংশ লোকেরা ফাসিক হবে। অধিকাংশ লোকদের ফাসিকের সঙ্গে যাওয়া যাবে না, অল্প সংখ্যকের সঙ্গে ন্যায় বিচার কায়েমের জন্য আসা লাগবে, ঠিক কিনা বলেন? এখনো দেখবেন অনেকে বলে লোক কয়জন, লোক নাই তো। লোক দিয়ে ইসলামের বিজয় আসে নাই, অধিকাংশ লোক দিয়ে বিজয় আসবে না। বিজয়ের জন্য স্বল্প সংখ্যক দিয়ে
অধিক সংখ্যকের উপরে বিজয়ের জন্য আল্লাহর কাছে সাহায্য চাবেন। যিনি বিজয় দিয়ে দিবেন তিনি কে? ছোট্ট একটা উদাহরণ নেন করণীয়র ভিতরে। মুতার প্রান্তে চলে গেলেন, সাহাবায়ে কেরামের ভিতরে তিনজন সেনাপতি নবীজি নির্ধারণ করলেন। যায়েদ বিন হারেসাকে নবীজি দায়িত্ব দিলেন, আব্দুল্লাহ বিন রওয়াহাকে দায়িত্ব দিলেন, জাফর বিন আবি তালেবকে নবীজি দায়িত্ব দিলেন। তিনজন সেনাপতি। যায়েদ বিন হারেসা বুঝে ফেললেন আমার শহীদ হওয়া লাগবে। বারবার নবীজির দিকে তাকালেন, ফিরে ফিরে নবীজির দিকে তাকালেন, আর মনে মনে বুঝলেন আজকের পরে আর কোনো দিনের জন্য দেখা হবে না। নবীজির সামনে থেকে বিদায় নিলেন একে একে সবাই। 3000 সাহাবী গেলেন, 2 লক্ষের সঙ্গে যুদ্ধ করবে। মুসলমান কত হাজার? যুদ্ধ করবে 2 লক্ষের সঙ্গে। সংখ্যাটা ছোট না বড়? আমরা সংখ্যায় কম না বেশি? কম। একখানা বেশি কম, মাত্র 3000। আর কোথায় তারা 2 লাখ? আমাদের চাইতে তারা বেশি কত? ও বাজিরি, ইতিহাদে 1,98,000। ফিরছে একজনে কইছে 1,20,000। হিতে অঙ্কে একটা বেশি কে আসা। এবার আপনারা একটু বলেন তো দেখি কত? 1,97,000 যদি বেশি হয়, চিন্তা করেন আজকের জমানায় আপনি কি বলবেন। সাহাবায়ে কেরাম মোটেও ভয় পান নাই। তিনজন সেনাপতি জিহাদের ময়দানে রণাঙ্গনে 3000 সাহাবীকে নিয়ে চলে গেলেন। 1000 কিলোমিটার পাড়ি দিয়ে, লম্বা পথ পরিক্রমা পাড়ি দিয়ে, ক্ষুধা পেটে, রক্ত পেশাব হয়ে গেছে। পেশাব করতে নিলে রক্ত আসে। ক্ষুধা পেটে কষ্ট নিয়ে সেই জর্ডানের মুতা প্রান্তে চলে গেলেন। লড়াই শুরু হয়ে গেছে, জিহাদ শুরু হয়ে গেছে। ক্ষুধা পেট নিয়ে জিহাদ শুরু করেছেন। যায়েদ বিন হারেসা শহীদ হয়ে গেছে, আব্দুল্লাহ বিন রওয়াহা শহীদ হয়ে গেছে, জাফর বিন আবি তালেব জান্ডা হাতে তুলে নিয়েছে। জাফর বিন আবি তালেব জান্ডা হাতে তুলে নিয়েছে। জান্ডা হাতে তুলে নিয়ে প্রাণান্তকর লড়াই যখন শুরু হয়ে গেছে, তরবারি দিয়ে জাফরের ডান হাতের মধ্যে আঘাত করেছে। ডান হাতটা কেটে পড়ে গেছে। বাম হাত দিয়ে আল্লাহর কালেমা, সমুন্নত কালেমা, জিহাদের ময়দানের ঝান্ডাকে ধারণ করেছে বাম হাতে। বাম হাতের ভিতরে আঘাত করেছে। 2টা হাতের কবজি দিয়ে আল্লাহর কালেমা সমুন্নত করে রেখেছে, উঁচা করে ধরেছে। কাফের এবার 2টা হাত গোড়া থেকে যখন কেটে ফেলে দিয়েছে, দাঁত দিয়ে আল্লাহর কালেমা উঁচা করে তুলে ধরেছে। দাঁত দিয়ে কালেমাটা চেপে ধরেছে। জাফর বিন আবি তালেব উঁচা করে ধরে রাখছে দাঁত দিয়ে। তীর গুলা যখন এসে লেগেছে, মুখ দিয়া উহ আহ বলে কোন শব্দ বলে না। কারণ জাফর বিন আবি তালেব জানে, শব্দ করতে গেলে যদি কালেমা নিচে পড়ে যায়,
একটু পরে দুনিয়া থেকে শহীদ হয়ে গেছে। আল্লাহ নবীকে আল্লাহ পাক দেখা দিয়েছে, জাফর বিন আবি তালেবকে আল্লাহ তৈয়ার বানায় দিয়েছে। আল্লাহর জান্নাতের ভিতরে দুইটা ডানা দিয়ে দিয়েছে। জাফর বিন আবি তালেব তৈয়ার হয়ে আল্লাহর জান্নাতি ডানা দিয়ে জান্নাতের মধ্যে উড়ে বেড়াচ্ছে। এত বড় সৌভাগ্য যিনি দান করে দিয়েছেন তিনি কে? প্রিয় ভাইরা, ইসলাম তো এমনি আসে নাই। খালিদ বিন ওয়ালিদ ওই মুহূর্তে তিনি সেই সময়ে মুসলমানদের বিজয়ের জন্য ঝান্ডা হাতে তুলে নিয়েছে। একটা না, দুইটা না, সাইফুল্লাহিল মাসলুল, নয়টা তরবারি মুতার প্রান্তে তিনি ভেঙে ফেলেছেন। এই 9টা তরবারি ভেঙে খালিদ বিন ওয়ালিদ ছোট্ট একটা ছুরি ছিল, এই ছুরিটা শুধু চালাইছে আর কাফেরদেরকে মারছে। এরপরে এই জমিনে মুতার প্রান্তে মুসলমানরা বিজয় অর্জন করছে। জোরে কোন আল্লাহু আকবার। এবার আমার সাথে সাথে আপনি একটু বলেন তো দেখি, যতজন এখন আমার সামনে আছেন 3000 বেশি না 2 লাখ বেশি? এই 2 লাখের উপরে 3000 দিয়ে যিনি বিজয় দিয়েছেন তিনি কে? আজ ন্যায় ইনসাফ কায়েম হবে। যদি ন্যায় ইনসাফের জন্য, ন্যায় ইনসাফের মূর্ত প্রতীক আল্লাহর গোলামেরা যদি ন্যায় ইনসাফ কায়েম করতে চান, সংখ্যা যাই হোক, ফাসিকদের মোকাবেলায় ন্যায় ইনসাফ কায়েম হয়ে যাবে। কেউ আটকা দিতে পারবে না, পারবে না, পারবে না। ঠিক আছে? 5 নম্বর করণীয়, ফাসিকদের সঙ্গ পরিত্যাগ করা, ফাসিকদের সঙ্গ বাদ দিয়ে দেওয়া। আমার সামনে যারা আছেন ফাসিক কারা? যারা প্রকাশ্যে নামাজের বিরোধিতা করে, শরিয়া আইনের বিরোধিতা যারা করবে, এরা ফাসিক। ফাসিকদের সঙ্গ আমরা মুমিনরা নিতে পারি না, ঠিক কিনা বলে? তাহলে 5 নাম্বার শেষ। 6 নাম্বার করণীয়র দিকে আমরা যাচ্ছি। কত নাম্বার করণীয়? 6 নাম্বারে প্রিয় ভাইরা আমার, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। এটা কোরআন শোনাচ্ছে আপনাদেরকে। আল্লাহ পাক বলছেন, এত কিছুর পরেও লোকেরা কি জাহিলিয়াতের দিকে চলে যাবে? আজকে আপনি তাকায় দেখেন, চায়ের দোকানে বসে বসে যারা বলে আগেই ভালো ছিলাম, ওরা পরিষ্কার জাহিলিয়াতের ভিতরে আছে। ঠিকটা কিন্তু ঠিকঠাক মতো হয় না। একখানা ডর হরি হন না, আরেকখানা ডর হরি হন না। সুতরাং এইটা মনে করার সুযোগ নাই আগে ভালো ছিলাম। বরং বাংলাদেশে যে সম্ভাবনা উকি দিয়েছে, কালো মেঘ যেন ঢেকে দিতে না পারে, ন্যায় ইনসাফ কায়েমের জন্য এগিয়ে আসতে হবে, ঠিক কিনা বলে? 6 নাম্বার কাজ হচ্ছে, জাহিলিয়াতের ধ্যান ধারণা সব বাদ দিলে এই জমিনে ন্যায় ইনসাফ কায়েম হবে। অনেকেই এখনো মনে করে ন্যায় ইনসাফ কায়েম হলে আমাদের হাত তো হাতে থাকবে না, হাত সব ছুরির নিচে। ঠিক না? একটা ডরহরি হন না, ঠিক না? যারা রাস্তায় রাস্তায় চাঁদাবাজি করে, যারা রাস্তায় রাস্তায় টেন্ডারবাজি করে, যারা রাস্তায় রাস্তায় দখলবাজি করে, হাত হাতের জায়গায় না, কোথায়? কোন জায়গায়? তবে একদিনে না, আস্তে আস্তে ন্যায় ইনসাফের বিচার যদি আসে, চাঁদাবাজির সুযোগ নেই। আপনি কাউরে জারি দিবেন এই সুযোগ নেই। যার ডিউটি সে পালন করা লাগবে, ঠিক কিনা বলে? 7 নাম্বার আমাদের করণীয়, ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমা। আল্লাহ পাক বলেন, আল্লাহর হুকুমের চাইতে সুন্দরতম আর কোন হুকুম হতে পারে না।
সবচাইতে সুন্দর হুকুম যিনি দিয়ে দিয়েছেন তিনি কে? মাশাআল্লাহ, আমার খুব ভালো লাগতেছে। সুন্দর একটা মনোযোগ আপনাদের আমি লক্ষ্য করতেছি। এই আটটা কিন্তু আমি এখনই ধরব। মাশাআল্লাহ, ইয়ং জেনারেশন, মাশাআল্লাহ। ইতিতে তো একজন আরেকজনের খবরে না ল ইনকি কারবার রেবাজে বসেন, এক্ষুনি পড়া ধর্ম কিন্তু রেডি থাকেন। এটা কিন্তু কোরআনের ডাইরেক্ট তাফসীর চলতেছে, ইনি কোনো সদর বদল নাই। বিষয়টা দিছে আমারে বহু আগে। এই বিষয়টা দেওয়ার পরে আমার কাছে খুশি লাগছে। এই বিষয় সবাই সাহস করে দিতে পারে না। ওনারা যে বিষয়টা দিয়েছেন, এই বিষয়টা চুনতিতেও আমি আলোচনা করছি। খেলা আছে না, ভুলি গিয়া মনত আছে না? মাশাআল্লাহ। তবে আমি চিন্তা করছি চুনতির আলোচনাটা আজকের আলোচনা একটু ভিন্ন হওয়া দরকার। কারণ যারা একেবারে ভুলে গেছে অন্তত যেন স্মরণ করতে পারে, আর যারা শুনে নাই তারা যেন আজকে শুনতে পারে, যারা শুনছে তারা যেন আরো নতুন কিছু নিয়ে যেতে পারে। তাহলে আমাদের করণীয় নাম্বার 7, আল্লাহর কোরআনের চাইতে সুন্দর আর কোন নীতি আদর্শ হতে পারে না। কানে কানে এই কথা আমাদের পৌঁছায় দেওয়া লাগবে, ঠিক কিনা বলে? 8 নম্বরে লিকওমি ইউকিনুন, সবাই বুঝবে না। প্রবল বিশ্বাসী যারা হবে তারা কেবল কোরআনের কাছে আসবে। প্রবল বিশ্বাসীদেরকে ডেকে ডেকে যিনি হেদায়েত দিয়ে দিবেন তিনি কে? এখন আপনার যদি মন চায় বিরোধিতা করতে, আপনি মনে করবেন আপনি বিশ্বাসী হতে পারেন নাই, মোমেন হতে পারেন নাই। মোমেন যারা, তারা ন্যায় বিচারের পক্ষেই কাজ করা লাগবে, ঠিক কিনা বলেন? এই 8টা বলার পরে 5টা শাসন। জোরে কোন শাসন কয়টা? এই জমিনের ভিতরে নবুয়তের শাসন আসবে। নবীদেরকে আল্লাহ শাসন কার্য দান করে দিবেন। আল্লাহ নবী দুনিয়া থেকে চলে গেলেন, তার মানে আর কোন নবী কিংবা রাসূল এই দুনিয়াতে আর আসবে না। পথ বন্ধ হয়ে গেছে। নবীজি আমার খাতামুন নবীন, সব নবীদের নবী, শেষ নবী, যেই নবীকে দিয়ে খতমে নবুয়ত আল্লাহ পাক পরিপূর্ণ করে দিলেন। নবুয়তের সিলমোহর আমার নবীর কাঁধ মোবারকে ছিল। কাযিররিল হাজালা, কবুতরের ডিমের মতো আমার নবীর কাঁধ মোবারকের ভিতরে খতমে নবুয়তের মোহর মারা ছিল। আমার নবীকে দিয়ে শেষ নবী বানায়া আল্লাহ পাক শেষবারের মতো দেখায় দিলেন এই জমিনে ন্যায় ইনসাফ কাকে বলে। আল্লাহ নবী শাসন করে গেলেন, বিচার করে দেখায় গেলেন জমিনে ন্যায় বিচার কিভাবে প্রতিষ্ঠা হবে। আমার নবী ধরে ধরে ন্যায় বিচার দেখায় দিয়ে গেলেন। সুবহানাল্লাহ। প্রথম শাসন শেষ, দ্বিতীয় শাসন এই জমিন আসবে। ثم تكون خلافة على منهاج النبوة, খুলাফায়ে রাশিদিনরা শাসন করবে। আওয়াজ করে বলেন কারা? আর একটু জোরে বলেন। 32 বছর 6 মাস এই জমিনে ন্যায় বিচার খুলাফায়ে রাশিদিন কায়েম করেছে। 32 বছর 6 মাস। এই 32 বছর 6 মাসে কারো উপরে কোনো জুলুমের বিচার করা হয়নি। হযরত ওমর ফজরের নামাজের সময় উনাকে যখন আঘাত করা হয়েছে, আবু লুলু আল মাজুসি ছুরি দিয়ে যখন আঘাত করছে, খানা পিনা গুলা বের হয়ে চলে যাচ্ছে। সেই মুহূর্তে হযরত ওমর বললেন, মান কানাত মিন কিবালি মাযলামা, কারো উপরে যদি বিচার করতে গিয়ে
কিঞ্চিত পরিমাণ জুলুম করে ফেলি, লম্বা বিচার করেছি, যদি কোনো জুলুম করে ফেলে থাকি, যদি কোনো জুলুম আমি করে থাকি তোমাদের সঙ্গে, ফালিয়াক্তাসু মিন্নি ক্বাবলাল কিসাস ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহর আদালতে বিচারের সামনে দাঁড়ানোর আগে আমি ওমরের বিচার তোমরা করো। সব সাহাবী মাথা নিচের দিকে দিয়ে রাখছে, যে ওমর নিজের সন্তানকে পর্যন্ত ছাড় দেয়নি, বিচারের সম্মুখীন হওয়া থেকে ছাড়ে নাই, যে ওমর বিচার করতে কোনো ছাড় দেয় নাই, রাষ্ট্রীয় কোষাগার থেকে অন্যায়ভাবে 1 টাকা গ্রহণ করে নাই, ভালো পোশাকের জন্য 1 টাকা বেশি কোনোদিন নেন নাই, কষ্ট করেছেন, যন্ত্রণা সহ্য করেছেন। এরপরে যে ওমর শহীদ হয়ে যাবে তার আগেও বলে, কারো উপরে যদি সামান্য কোনো জুলুম করে ফেলি আমার উপরে প্রতিশোধ নিয়ে নাও। এমন বিচারকদেরকে দিয়ে এই জমিনটাকে যিনি শাসন করিয়েছেন তিনি কে? 1 নম্বর নবুয়তের শাসন আমরা দেখি নাই, কিন্তু আমরা পড়ছি, আমরা শুনছি। খোলাফায়ে রাশিদিনদের শাসন আমরা দেখি নাই, আমরা পড়েছি, আমরা শুনেছি। এরপরে নবীজি 3 নম্বরে জানায় দিলেন, সুম্মা তাকুনু মুলকান আবদান, এই জমিনের বুকে শাসন আসবে, রাজতন্ত্র আসবে। এই যে আস্তে আস্তে ন্যায় বিচার থেকে বের হয়ে যাওয়া, রাজতন্ত্রের মধ্য দিয়ে 1000 বছর ধরে জমিনে রাজতন্ত্র চলছে। ন্যায় বিচার বাদ দিয়ে এই জমিনের ভিতরে রাজতন্ত্র চলেছে 1000 বছর ধরে। কত বছর? এখনো সৌদি আরব সহ কিছু রাষ্ট্রের ভিতরে রাজতন্ত্র আছে, বেশি দিন টিকবে না, অচিরেই এই জমিনে ইনসাফ কায়েম হয়ে যাবে। জোরে করে আল্লাহু আকবার। তাহলে 3 নম্বর শাসন। এবার একটু পড়াটা নেই, বলেন তো 1 নম্বর শাসনের নাম কি? মাশাআল্লাহ, মাঝখানে। এবার মাহফিলের ভিতরে মনোযোগটা কম, গোলযোগ বেশি। এই পিছনে যুবকরা সামনের দিকে আইও। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই তো এরা আসবে, এরা সবচেয়ে ভালো। মাশাআল্লাহ, ইয়ং জেনারেশন, মাশাআল্লাহ। হ্যাঁ, ভলান্টিয়াররা আপনারাও বসেন। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, ইয়ং জেনারেশন। কথা বলা যাবে না বাবারা, এটা তো এই মাহফিলের পরিবেশ না। আমি আগেই বলছি, এই মাহফিলে আমি বহুবার আসছি, এটা আমার বাড়ির মাহফিলের মতো। মাশাআল্লাহ। এবার সবাই বলেন, 1 নম্বর শাসন হবে নবুয়তের শাসন। আওয়াজ করে বলেন, শাসনের নাম কি? নবুয়তের শাসন। 2 নম্বর শাসনের নাম কি? মাশাআল্লাহ, সুন্দর মনোযোগ আছে। দেখছেন, গোলযোগ বন্ধ হইলে মনোযোগ বাড়ে। মাশাআল্লাহ। 3 নম্বর শাসনের নাম কি? রাজতন্ত্র। মাশাআল্লাহ, মানে রাজার তন্ত্র। তাহলে 1 নম্বরটার নাম কি? 2 নম্বরটার কি নাম? 3 নম্বরটার কি নাম? এবার 3 নম্বরের পরে 4 নম্বর শাসন শুনেন। এই জমিনের বুকে আসবে, সুম্মা তাকুনু মুলকান জাবরিয়া, স্বৈরা শাসন আসবে, আলেমদেরকে জেলে নিবে, নির্দোষ মানুষকে দিনের পর দিন মিথ্যাচার করে অন্যায় অবিচার করবে,
এই শাসন কি চলছে না চলে নাই? আমার তো মনে হয় 16 বছরে আমরা যে শাসন দেখেছি, আলেমদের হাতে হ্যান্ডকাফ লাগা, ডান্ডা বেরি লাগায় যারা টেনেছে, তারাই ছিল স্বৈরা শাসক। এদের স্থান বাংলাদেশে হয় না। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, আল কোরআনের শত্রুরা হুঁশিয়ার সাবধান। এবার একটু আপনারা আমার সঙ্গে সঙ্গে বলেন তো দেখি, স্বৈরা শাসন আপনারা কি দেখছেন? সবাই তো কয় না দেখছেন। এবার স্বৈরা শাসনটা একটু মিলায় দেখেন। নবীজি বলছেন সুম্মা ইয়ারফাউহাল্লাহ। আমার পাশে আপনাদের খতিব সাহেব বসা আছেন, অনেক আলেম ওলামা আছেন। দেখি আলেম ওলামা কারা কারা আছেন একটু হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ, কোনো অসুবিধা নাই, লজ্জা নাই। দেখি হাফেজ কারা হাত তুলেন, মাশাআল্লাহ। আলেম কারা হাত তুলেন, মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। এবার হাতগুলো নামান। অনেকে আলেম তারপরও হাত তুলে নাই যে হুজুর মনে এখন কিছু জিজ্ঞাসা করবে, ডরায় আর কি। আচ্ছা, আমি কোনো কেউ জিজ্ঞাসা করবো না, শুধু এদ্দুর জিজ্ঞাসা করবো, সুম্মা ইয়ারফাউহাল্লাহ। এরপরে স্বৈরা শাসনকে আল্লাহ তাআলা টেনে উঠায় নিবে। আপনারা জানেন আল্লাহ টেনে উঠায় নিয়ে অনেকে সম্মান দেয়, অনেককে উপর থেকে আছাড় মেরে ফেলে দেয়, ঠিক কিনা বলেন? আমরা দেখেছি স্বৈরা শাসকরা যখন পালায় গিয়েছে, গরম ভাত রেডি ছিল, তারা খেয়ে যেতে পারে নাই, কারণ অনেকের খানা তারা কেড়ে নিয়েছে, আল্লাহ তাদেরকে খেয়ে যেতে দেয় নাই। ইসলামী বিপ্লব, তাহলে এই 5টা শাসনের 4র্থ নাম্বার শাসন হচ্ছে স্বৈরা শাসন। 1 নাম্বার শাসন নবুয়তের শাসন। 2 নাম্বার কত বছর? মাশাআল্লাহ, 32 বছর। 3 নাম্বার শাসনের কি নাম? রাজতন্ত্র। 1000 বছর চলছে, এখনো চলতেছে। এরপরে শাসনটার নাম স্বৈরা শাসন। এরপরে 5ম নাম্বারটা এখন শুনেন, এখনো বাকি আছে, শুনেন। 5ম নাম্বারে নবীজি জানায় গেলেন, শোনো, সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজিন নবুওয়া, সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজি নবুওয়া, আলা মিনহাজি নবুওয়াতিন। আবার এই দুনিয়ার ভিতরে কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র চলবে। ন্যায় ইনসাফ যিনি প্রতিষ্ঠা করে দিবেন তিনি কে? আমি দেখতে পাচ্ছি বাংলাদেশে স্পষ্ট, বাংলাদেশের ভাগ্য আকাশে নতুন করে একটা সূর্যোদয় হবে, কালেমার পতাকা উড্ডীন হবে, কেউ আটকা দিতে পারবে না, পারবে না, পারবে না। তাহলে এই 5টা শাসনকে আপনাদের মুখস্থ হয়েছে? সবাই বলেন মুখস্থ হয়েছে? এবার আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার কেন ন্যায় বিচারের কথা বলছেন, 10টা হাদিস শোনেন। আলহামদুলিল্লাহ, বেশিক্ষণ সময় আমার আর ন লাগিব, ইনশাআল্লাহ অল্প সময়ের ভিতরে শেষ হয়ে যাবে। তাহলে পয়েন্ট ছিল 8টা আর 5টা শাসন। এবার শুনেন কেন ন্যায় বিচার লাগবে সমাজে। আল্লাহর হাবিব ইরশাদ করেন, ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহি আলা মানাবির মিন নূর। ন্যায় বিচার যারা কায়েম করবে, ন্যায় বিচারের সংগ্রাম যারা করবে,
আল্লাহ পাক তাদেরকে নূরানি মিম্বারের পাশে বসায় দিবেন। আল্লাহ পাক তাদেরকে সম্মানিত বানায় দিবেন। ন্যায় বিচারের পক্ষে যদি আপনি লড়েন, ন্যায় বিচারের পক্ষে যদি কাজ করেন, আলা মানাবির মিন নূর, আল্লাহ পাক মিম্বার বানাবে নূর দিয়ে। ওই নূরের মিম্বারের ভিতরে যিনি বসায় দিবেন তিনি কে? তাহলে এই শ্রম কি আমরা দিতে রাজি আছি? জোরে কোন রাজি আছি? 2 নাম্বার হাদিস শুনেন আমার ভাইয়েরা। মান ইকবারাত কাদামাহু ফি সাবিলিল্লাহ হারামাহুল্লাহু আলাইহিন নার। আপনি আমি যদি ন্যায় বিচার জমিনে কায়েম করার জন্য চেষ্টা করি, সময় দিই, পায়ের ভিতরে ধুলি বালি লাগায় ন্যায় বিচারের জন্য যদি চেষ্টা চালাই, নবীজির হাদিস বলতেছে জাহান্নামের আগুন মালিক হারাম বানায় দিবে, জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। ন্যায় বিচারের পক্ষের সৈনিকদেরকে যিনি কবুল করে নেবেন তিনি কে? 2 নাম্বার হাদিস শোনাইলাম। ন্যায় বিচারের পক্ষে যারা আসবেন, আল্লাহ পাক সেদিন জাহান্নামের আগুন আপনাদের জন্য হারাম বানায় দিবে। জোরে করে আল্লাহু আকবার। অনেকে আবার এই হাদিস শোনাইলে বলবে যে হুজুরে জান্নাতের টিকিট বেচছে। হইব না? একটু আপনারা নিজেরা প্রশ্ন করেন, ন্যায় বিচারের পক্ষে যদি আপনি কাজ করতে পারেন, নবীজির হাদিস বলছে জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে যাবে। জাহান্নামের আগুনকে আপনারা হারাম বানাতে চান কি? নানি কইছেন জাহান্নামের আগুনকে আপনারা হারাম বানাতে চান? জোরে কোন চান? তাহলে আজ থেকে ন্যায় বিচারের পক্ষে কাজ করা লাগবে। রাজি আছেন ইনশাআল্লাহ? 3 নাম্বার হাদিস শুনেন প্রিয় ভাইরা আমার। যতজন আজকের মাহফিলে আসলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায় দিয়ে গেছেন, মান শাবা শাইবাতান ফিল ইসলাম হারামাহুল্লাহু আলাইহিন নার। চুল পেকে যাবে, দাড়ি গোলা পেকে যাবে, ন্যায় ইনসাফের পক্ষে যদি কাজ করতে পারেন, আপনার আমার জন্য জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? এখানে যারা বসছেন অনেকেই আমরা মনে করি ন্যায় ইনসাফ শুধু প্রতিষ্ঠা করবে যুবকরা। দেখেন আমার বাংলাদেশের যুবকরা স্লোগান দিয়েছিল উই ওয়ান্ট জাস্টিস। জোরে কোন উই ওয়ান্ট। আচ্ছা, স্লোগানটা কিরকম করে দিছিল আপনাদের কি মনে আছে? একজনে দেন তো দেখি। আপনাদের নাগরিকত্ব কয়জনের থাকিব আমি ন জানি। একজনে বলবেন উই ওয়ান্ট, বাকিরা বলবেন জাস্টিস। বলেন তো দেখি। We want justice. না, এক লগে না, উনি সুর ভুলে গিয়ে আর কি। একজনে বলবেন উই ওয়ান্ট, বাকিরা বলবেন জাস্টিস। বলেন তো দেখি। না, যুবক একজনও নাই। যুবক তোমরা ছিলা কই? সাতকানিয়ার যুবকরা তো ইন্ডোলিয়া যুবক না রে বাজি। We want justice. Justice, justice. মাশাআল্লাহ। বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই যে স্লোগানটা ভাই একটু আগে দিল, উই ওয়ান্ট জাস্টিস, মানে আমরা চাই জাস্টিস, মানে ন্যায় ইনসাফ, আদালতপূর্ণ বিচার। জোরে কোন আল্লাহু আকবার। আপনারা অনেকে এখনো আমেরিকার দিকে তাকায় আছেন, হুজুর বাংলাদেশে আমরা আমেরিকা বানাতে চাই, বাংলাদেশকে আমরা ইউরোপ বানাতে চাই। অনেকে এখনো দূরবীন দিয়ে আমেরিকা দেখতেছেন। আমি আজকের মাহফিলে পরিষ্কার ভাবে বলি, গুগলে সার্চ করে দেখেন, বিগত অল্প কিছুদিনের ভিতরে আমেরিকার ভিতরে
এই কয়েক বছরে আপনি সার্চ দেন, স্কুলের ভিতরে ডাইরেক্ট শুট হয়েছে। শুট বুঝেন? শুট কি? ফায়ার। ডাইরেক্ট ফায়ার করেছে 14-15 বছরের যুবক। এই যে আমাদের মাহফিলের ভিতরে 14-15 বছরের যুবক আছে না? এই যে মাশাআল্লাহ, এই যে মাওলানারা হাত তুলছে আগে আগে, দেখি বাজানটা হাত তুলো তো দেখি। তোমারা কি 14-15 বছর না আনি না? মাশাআল্লাহ, এবার হাত গোনা নামা। একজনের ফিজিতে হাত তুলছে, হিতরে বলে 14 বছর। ইনকোন কারবার। তাহলে এবার আপনারা বলেন, 14-15 বছরের যুবক ডাইরেক্ট শুট করছে। এই ঘটনা একবার ঘটে নাই, ডাইরেক্ট শুট করে শাসা করে যুবকদেরকে মেরে ফেলছে। এই ঘটনা কেন ঘটছে? পারিবারিক বিভিন্ন অশান্তি, ড্রাগ এডিক্টেড, বিভিন্ন পর্ন মুভিতে আসক্ত হয়ে নানা রকমের হেজিটেশন ছোট বাচ্চাদেরকে পেয়ে উঠছে, পিস্তল এনে ডাইরেক্ট শুট করছে। এটাই আমেরিকার ঘটনা, কিন্তু আপনার কান পর্যন্ত পৌঁছায় নাই। কেন? এই জন্য পৌঁছায় নাই কারণ তারা এইটা আপনার কানে দিতে চায় না। কিন্তু আপনি গুগলে সার্চ করে দেখেন, চ্যাট জিপিটিতে আপনি লিখে দেখেন, এই তথ্য আপনার সামনে পরিষ্কার চলে আসবে। অল্প কয়েক বছরের হিস্ট্রি ঘেটে দেখেন, অনেকগুলো শুট যুক্তরাষ্ট্র হয়েছে। আমেরিকায় হওয়ার পরেও এই নিউজ আপনার কাছে আসে না, কারণ তারা এগুলো প্রচার করতে চায় না। মানুষ যেন তাদেরকে আদর্শ বলে মনে করে, আসলে তাদের ভিতরে কোনো আদর্শ। উই ওয়ান্ট জাস্টিস বলে আমরা যে জাস্টিস চেয়েছি, ছোট্ট ছোট্ট বাচ্চাদের রক্তের উপরে দাঁড়িয়ে উই ওয়ান্ট জাস্টিসের উপরে নতুন যে বাংলাদেশ আমরা চিন্তা করতেছি, ততদিন পর্যন্ত জাস্টিস কায়েম হবে না যতদিন পর্যন্ত আল্লাহর কোরআনকে পার্লামেন্টে নেওয়া যাবে না। কি সুন্দর স্লোগান দিছে ভাই আমার, মাশাআল্লাহ। তাহলে বলেন, এই কোরআন দিয়ে জাস্টিস কায়েম হোক, এটা আপনারা চান? বলেন সবাই চান? যারা চান এদের জায়গা হবে আল্লাহর জান্নাতের নূরানি মিম্বারের মধ্যে। জোরে কোন আল্লাহু আকবার। 3টা হাদিস শোনাইছি না আপনাদেরকে, বাকি আছে 7টা হাদিস। শুনিবেন না চলে যাবেন? 4 নম্বরে প্রিয় ভাইরা আমার, কি সকাল পর্যন্ত? এটা কে কইছে? মাশাআল্লাহ। বেন্যা পর্যন্ত শুনিবেন না? মাশাআল্লাহ। আমি যদি পারতাম, যদি আপনারা সত্যি মন থেকে বলতেন যে হুজুর ঠিক আছে বেন্যা পর্যন্ত শুনিও এবং নামাজি হয়ে যাবো আজকে থেকে, যদি আমি পারতাম সকাল পর্যন্ত শোনাইতাম, যদি এই উসিলায় লোকগুলা নামাজি হয়ে যেত। আল্লাহ যেন আমাদেরকে নামাজি বানায় দেয়। পরে না আমিন। প্রিয় ভাইয়েরা আমার, 4 নম্বরে আহলুল জান্নাতি সালাসাতুন, আল্লাহর জান্নাতে যাবে 3 শ্রেণীর মানুষ। আওয়াজ করে বলেন কয় শ্রেণী? সহিহ হাদিসের মধ্যে নবীজি 3 শ্রেণীর মানুষের কথা বলছেন। যু সুলতানিন মুকসিদ, ন্যায় বিচার যারা করবে, ডেকে ডেকে মালিক তাদেরকে আল্লাহর জান্নাতের মেহমান বানায় দিবে। 2 নম্বরে প্রিয় ভাইরা আমার, রাজুলুন রহিমুন রাকিকুল কলবি লিকুল্লি যী কুরবা, আত্মীয় স্বজনের সঙ্গে যারা ন্যায় বিচার করবে, সুন্দর আচরণ করবে, নরম সুরে যারা কথা বলবে, আত্মীয় স্বজনের খবর যারা নিবে, এমন লোকদেরকে ডেকে ডেকে যিনি জান্নাতের মালিক বানায় দিবেন তিনি কে? 3 নম্বরে প্যারা হাবিব বলেন, আফিফুন মুতাফিফুন যু ইয়াল, রাওয়াহু মুসলিম। যেই বাপ সন্তানের জন্য খাবারের ব্যবস্থা করবে, হালাল খাবার খাওয়াবে,
সন্তানের মুখে দিবে না, হালাল খাওয়াবে, এমন সন্তানকে যিনি জান্নাতের মালিক বানায় দিবেন তিনি কে? তাহলে ন্যায় বিচারক আছে না নাই? তিন শ্রেণীর এক শ্রেণী ন্যায় বিচারক। বাংলাদেশে আমরা দেখছি, মনোযোগ আছে তো সবার? বাংলাদেশে আমরা দেখেছি বিচার কয় কায়দায় হয়েছে। স্কাইপি কেলেঙ্কারি থেকে শুরু করে বাংলাদেশের আন্তর্জাতিক বিচার বিভাগীয় ট্রাইব্যুনাল করে একটা ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল দিয়ে আমাদের প্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহিকে 13টা বছর তারা অন্ধকার প্রকোষ্ঠে রেখেছে, ঠিক কিনা বলে? কিন্তু শেষ যেই দিন তিনি বের হয়েছে, আপনারা লক্ষ্য করছেন কিনা জানি না আমি, শেষ যেই দিন তিনি বের হয়েছেন, উনি অসুস্থ শরীর নিয়ে দুইজনের কাঁধে বট দিয়ে যখন তিনি নামতেছেন, তিনি একটা হাসি দিয়ে সালাম বিনিময় করে জিজ্ঞাসা করছেন, আপনারা কেমন আছেন? ওনার ঠোঁটের কোণে যে হাসিটা ছিল, এই হাসিটা দেখে আমার মনে হয়েছে এই হাসিটা মুসলমানের বিজয়ের হাসি। জোরে কোন আল্লাহ। 13 বছর পরেও জালেমের কাছে মাথা নত করে নাই, হিম্মত আর ইমানে বলিয়ান হয়ে 13 বছর পরেও জালেমের সামনে মাথা নত করে নাই। ইতিহাস বলে মুসলমান কখনো মাথা নত করে না। ইতিহাস সাক্ষী, ওই মুসলমানের জান্নাতি হাসি আর মাথা উঁচু করাকে বিজয়ের সাক্ষী হিসাবে যিনি প্রমাণিত করে দেন তিনি কে? আরেকটা উদাহরণ দিই আপনাদেরকে। সুলতান জালালউদ্দিন খাওয়ারিজমি রহমতুল্লাহ আলাইহি চেঙ্গিস খানের বিরুদ্ধে 4 কোটি মানুষকে যে তার নিজ হাতে মারছে তার সৈন্যবাহিনী দিয়ে। সেই চেঙ্গিস খান যখন তুর্কমেনিস্তান, কিরগিজস্তান, বর্তমান পাকিস্তান, আফগানিস্তান সহ উজবেকিস্তান সহ এই বিশাল অঞ্চল নিয়েছিল মুসলিম সাম্রাজ্য, এই দিকে যখন এসে হাত বাড়িয়েছে চেঙ্গিস খান মুসলমানদেরকে শেষ করে দিবে, সুলতান জালালউদ্দিন খাওয়ারিজমি শাহ মাত্র 25 বছরের একজন যুবক, চিল্লায় বলেন আল্লাহু আকবার। আরে আমরাও তো যুবক, 25 বছরের যুবক, তিনি মুসলমানদেরকে একত্রিত করে দাঁড়ায় গেলেন জিহাদের ময়দানে। প্রাণান্ত করে এমন লড়াই হলো, ডাইরেক্ট চেঙ্গিস খানকে গিয়ে চতুর্দিক থেকে তিনি আটকে ফেললেন। চেঙ্গিস খান এই প্রথম কাউকে ভয় পেয়ে ময়দান ছেড়ে পালায় গেছে। জোরে কোন আল্লাহু আকবার। দীর্ঘদিন মুসলমানদের বিজয়, বীরত্ব গাথা ইতিহাস সব দিকে ছড়ায় পড়ছে যে 25 বছরের যুবক চেঙ্গিস খানের বিরুদ্ধে দাঁড়ায় গেছে। চেঙ্গিস খান তলে তলে গিয়ে টাকা দিয়ে প্রথমে কিছু আলেমদেরকে ক্রয় করছে, যে কি করে মুসলমানদের ভিতরে নানাবিধ কথা বলে ফাটল তৈরি করা যায়। ফাটল হতে হতে এমন হওয়া হয়েছে, শুধু সুলতান জালালউদ্দিন খাওয়ারিজমি শাহের সাথে অল্প কিছু সৈন্য ছাড়া সবাই চলে গেছে, তিনি একা হয়ে গেছেন। সুযোগ পেয়ে এবার চেঙ্গিস খান আসছে সুলতানকে হামলা করবে। যেদিন হামলা চালিয়েছে, সুলতানের সাথে এক এক করে সবাই শহীদ হয়ে গেছে। অল্প কিছু মানুষ লক্ষ লক্ষ মানুষের সঙ্গে শহীদ হয়ে গেছে। এবার সুলতান জালালউদ্দিন খাওয়ারিজমি শাহ চতুর্দিক থেকে চেঙ্গিস খানকে একেবারে ঘেরাও করে ফেলছে। একাগী সরাসরি যুদ্ধ হয়েছে চেঙ্গিস খানের সঙ্গে। চেঙ্গিস খানের হাত থেকে থরথর করে কেঁপে মুসলমানের ভয়ে ছুরিটা পড়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। ছুরি যখন পড়ে গেছে, চতুর্দিক থেকে সৈন্যবাহিনী সুলতান জালালউদ্দিন খাওয়ারিজমি শাহকে আটকে ফেলছে।
আটকানোর পর সুলতান বুঝছে যে এখনই জীবন চলে যেতে পারে। তিনি ঘোড়ার উপরে লাফ দিয়ে উঠছেন। সামনেই ছিল বিশাল নদী। সেই নদীর উপরে তিনি যখন ঝাঁপ মেরেছেন, ইন্দুস নামক নদী, উত্তাল ঢেউয়ের ইন্দুস নদীর ভিতরে তিনি ঝাঁপ মেরেছেন। ঝাঁপ মেরে তিনি এমন একটা অট্ট হাসি দিয়েছেন, জিন্দিগিতে তিনি অট্ট হাসি দেন নাই। চেঙ্গিস খানের দিকে তাকায়া একটা হাসি দিয়ে তিনি বোঝায় দিলেন, তোর সাম্রাজ্য মাজলুম একজন মুসলমানকে আটকায় রাখতে পারে নাই। জোরে করে আল্লাহু আকবার। তিনি চলে গেলেন নদী পার হয়ে বর্তমান পাকিস্তানে। এইখানে এসে তিনি এক এক করে আলেমদেরকে গিয়ে বোঝালেন যে আপনারা বোঝায় সবাইরে ঐক্যবদ্ধ করেন, মুসলমানদের বিজয়ের সময় চলে আসছে, চেঙ্গিস খান আর কিচ্ছু করতে পারবে না। কিন্তু সবার মনে একটাই ভয়, চেঙ্গিস খানের সঙ্গে আমরা পেরে উঠব না। সেদিন আলেমরা ঐক্যবদ্ধ হয় নাই। এই দুঃখে দুঃখে অল্প কিছুদিনের ভিতরে তিনি হার্ট অ্যাটাক করে মারা গেছেন। এটা বলার উদ্দেশ্য হচ্ছে মুসলিম বিশ্বের ইতিহাস আমাদেরকে বলে দেয়, ন্যায় বিচারের পক্ষে যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি, অবশ্যই যিনি আমাদেরকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার তৌফিক দান করবেন তিনি কে? পরের হাদিস শুনেন আমার ভাইয়েরা। এখন কয় নাম্বার হাদিস শুনবেন? মাশাআল্লাহ, একখানা ডর হরি হন না, একখানা ডর হরি হন না। 5 নম্বর, 5 নম্বর হাদিস, মান ওয়ালিয়াল কাদা ফাকাদ যুবিহা বিগাইরি সিকিন। আপনি যদি ক্ষমতার চেয়ার নিজে আটকায় রাখেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা না করে, ক্ষমতার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে, কোটি কোটি টাকা খরচ করে, বিনা ভোটে যদি আপনি ন্যায় বিচারকে প্রশ্নবিদ্ধ করে আটকায় দেন, যুবিহা বিগাইরি সিকিন, ছুরি ছাড়া আপনি জবাই হয়ে গেলেন। ছুরি ছাড়া যদি জবাই করা হয়, সামান্য একটা মুরগিকে দেখবেন ধার ছাড়া ব্লেড দিয়া যদি ব্লেড দিয়া যদি জবাই করা হয়, মুরগিটার অনেক কষ্ট হয়। ছুরির ভিতরে যদি ধার না থাকে, গরু জবাই করতে গেলে অনেক কষ্ট পাওয়া লাগে। গরুর প্রচন্ড কষ্ট হয়, গরুর প্রচন্ড রকম কষ্ট হয়। আর আমার এই মাহফিলে বলি, আপনি যদি ক্ষমতা চেয়ে নেন, ক্ষমতার অপব্যবহার করেন, ছুরি ছাড়া কেমন যেন জবে হয়ে গেলেন। ক্ষমতা চেয়ে নেওয়া যায় না, ক্ষমতা আল্লাহ দিবে যদি আপনি ন্যায় বিচার কায়েম করেন। ঠিক কিনা বলে? কত নাম্বার গেছে? 5 নম্বর শেষ। আর 5টা হাদিস আপনাদেরকে আমি শোনাবো ইনশাআল্লাহ। 6 নম্বরে প্রিয় ভাইরা আমার, মাশাআল্লাহ মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। হ্যাঁ, ভলান্টিয়াররা বসেন, হ্যাঁ বসেন, ভলান্টিয়াররা বসেন বসেন। এই जो बात दिल से निकलता ও বাত দিল পর আসর করতা, যেটা দিল থেকে বলা হয় ওইটা দিলে গিয়ে আসর হয়। এজন্য আমাদের দেশে আবার আমরা ওয়াজের ভিতরে খুব গরম শুনতে চাই না, খুব গরম দরকার নেই। ওয়াজের ভিতরে কথা শুনবেন দিল থেকে। মাশাআল্লাহ, এই যে একটা পরিবেশ হয়েছে সুন্দর, একটু পরে আবার এখানে হাউকাও শুরু হয়ে যায়। হাউকাও হওয়া যাবে না, মাহফিলে এটা আদবের খেলাফ। এটা আমি এই বছর সর্বপ্রথম এখানে পরিলক্ষিত হয়েছে আমার, কারণ এই বছর মঈনুদ্দিনও নাই, মঈনুদ্দিনের বড়জন আরিফ ভাইও নাই, সবাই থাকা দরকার মাহফিলে। তো এবার আসতে পারে নাই, যেহেতু আলহামদুলিল্লাহ আমাদের চাচা তিনি মদিনায় যাবেন, মক্কায় যাবেন, এই জন্য মঈনুদ্দিন আসতে পারে নাই। আমরা সবার জন্য দোয়া করি। আলহামদুলিল্লাহ প্রবাসীরা আমাদের প্রাণ। এখানে আছে আমার প্রাণপ্রিয় হাফিজুল, অত্যন্ত প্রিয় আমার।
এখানে রয়েছে মঞ্জুর ভাইয়ের অনেক আত্মীয় স্বজন, এরা মদিনায় গেলে অনেক ভালোবাসা দেয়। ইমনরা সহ যারা এখানে আছে সবাই আমার অত্যন্ত আপন আপন দেখে আজকে আপনাদেরকে বলি, এই জমিনে ন্যায় ইনসাফের জন্য একটু কাজ করেন, ইনশাল্লাহ আপনি দেখবেন সুদিন বাংলাদেশকে আল্লাহ দেখায় দিবে ইনশাল্লাহ। বলেন ইনশাআল্লাহ। 6 নম্বরে প্রিয় ভাইরা আমার, ইন উতিতাকা আন গায়রি মাসআলাতিন, ক্ষমতা যদি কেউ চেয়ে বাক্স চুরি করে যদি ক্ষমতা কেউ না নেয়, ক্ষমতা যদি তারে দেওয়া হয়, নবীজি বলেন ওইনতা আলাইহা, আল্লাহ তারে সাহায্য করবে। আর যদি ওই নতি তাগান মাসালাতিন উকিলতা ইলাইহা, ক্ষমতা যদি চেয়ে নেন, ক্ষমতা আপনারে গিলে খেয়ে ফেলবে, এই ক্ষমতার কারণে টেনে হিচড়ে নামায় দেওয়া হবে, ঠিক কিনা বলুন? এখন তো পুরোপুরি সেটা আমরা দেখতেছি না ভাই। ইনশাআল্লাহ। 24-এর নির্বাচনটা যদি একটু সুষ্ঠুভাবে দিত, যে ঠিক আছে সুন্দরভাবে একটা সুষ্ঠুভাবে একটা নির্বাচন হোক, গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট দিয়ে মানুষ নির্বাচিত করুক, আজকে আমাদের দেশটা এরকম একটা পরিস্থিতি হতো না, এই দেশের চেহারাটা এখন পাল্টে যেত, ঠিক কিনা বলেন? কিন্তু এখন আমরা এরকম দেখতেছি কেন? কারণ যারা বারবার ক্ষমতা গিলে খেয়েছে, এই ক্ষমতা তাদেরকে খেয়ে ফেলছে। নবীজির হাদিস তো এটা। 7 নম্বরে প্রিয় ভাইরা আমার, নবীজি বলেন আল কুদাতু সালাসাতুন, বিচার হবে 3 ভাবে। আওয়াজ করে বলেন কয় ভাবে? মাশাআল্লাহ, আমরা শেষ দিকে আছি। বিচার হবে জমিনের ভিতরে 3 ভাবে। কয় ভাবে? একটা বিচার হবে, নবীজি বলছেন ফাআম্মাল্লাযী ফিল জান্নাহ ফারাজুলুন আরাফাল হক ফাকাদা বিহি, হক জেনে সত্য জেনে যেই লোকটা সত্য বিচার করবে, ন্যায় বিচার করবে, ওই লোকটাকে ডেকে ডেকে যিনি জান্নাত দান করে দিবেন তিনি কে? এটা হচ্ছে এক প্রকারের বিচার। হক জানছেন, হক বিচার করছেন, কোনো পার্সিয়ালিটি নেই। এমন বিচার এখন বাংলাদেশে কল্পনাই করা যায় না। হক জেনে বিচার হয়, এটা কল্পনাই করা যায় না। হক জেনে যদি বিচার হক করেন, তাহলে লোকটা যাবে জান্নাতে। ওয়ারাজুলুন আরাফাল হক ফাজারা ফিল হক, সত্য জেনেও মিথ্যা বিচার করছেন। এই যে স্কাইপি কেলেঙ্কারিতে আমরা দেখছি, বলতেছে সব তো আমরা জানি, তারপরও বিচার যেমনি করতে বলা হয়েছে করতে হবে। স্কাইপি কেলেঙ্কারি ফাঁস হয়ে গেছে, ঠিক কিনা বলেন? 3 নাম্বার বিচার হবে রাজুলুন কাদা লিন্নাস আলা জাহলিন ফাহুয়া ফিন্নার, যেই লোকটা জেনে শুনে না জানার ভান করবে, ইচ্ছা করে জাহালতের বিচার করবে, ওই লোকটা জাহান্নামে যাবে। তার মানে ন্যায় বিচার যিনি করবেন, ওই বিচারককে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? 7 নাম্বারটা শেষ। এবার 8 নাম্বার হাদিস শুনেন। ইন্নাল্লাহা মাআল কাযি মা লাম ইয়াজুর, ওই কাজী জান্নাতি হবে যেই কাজী মিথ্যা বলে না, জান্নাতি হয়ে যাবে। আর এরপরে নবীজি বলেন ফাইদা জারা বারি আল্লাহু মিনহু, যদি মিথ্যা বলে আল্লাহ তার কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে। ওয়া আলজামাহু শায়তান, শয়তানকে তার সঙ্গী বানিয়ে নেবে। এই জন্য আমরা দেখেছি যারা পালাবো না বলেছে, বিচারের মুখোমুখি এখন তাদেরকে দাঁড় করানো হচ্ছে, ঠিক কিনা বলেন? এখানে দেখেন আল্লাহ রাসূল শব্দ চয়ন করছে কি? আলজামাহু শায়তান, লাজিমাহু শায়তান বলে নাই,
তার মানে এদের চেহারা এমন হয়ে যাবে, যারা মিথ্যা সাক্ষী দেয়, যারা মিথ্যা বিচার করে, তাদেরকে দেখলে মনে হবে সাক্ষাৎ শয়তানকে দেখতেছি। এই জন্য বিচারপতি মানিককে দেখলে মনে হয় ফাটাই ফেলে না, আল জামাহুশ শয়তান। নবীজির শব্দ দেখেন, শয়তানের সাথে হুবহু তাদেরকে মিলায় দেওয়া হবে। আমি তো দেখি আপ টু বটম এদের মুখ দিয়ে যা বের হয়েছে, এখন মানুষ তাদেরকে গালি বানিয়ে নিয়েছে। পুরা জাতির কাছে প্রমাণ হয়ে গেছে এদের মুখ দিয়ে কথা বলা মানে শয়তানের কথা। ঠিক কিনা বলেন? এরপরে আমার ভাইয়েরা 9 নম্বর হাদিস শুনেন। 9 নম্বর হাদিস, আর একটা হাদিস আছে ইনশাআল্লাহ আমরা সবাই শুনবো, তারপরে ইনশাআল্লাহ মোনাজাত করে আমরা বাড়ি যাব ইনশাআল্লাহ। পড়ে শেষ 9 নম্বর। কয় নাম্বার? 9 নম্বর। 9 নম্বর হাদিসটা শুনেন, খুবই সুন্দর একটা হাদিস। এই হাদিসের ভিতরে লম্বা বড় একটা ঘটনা বলা হয়েছে। লম্বা ঘটনাটি হচ্ছে এই, বলেন তো দেখি, আমরা যারা এখানে বসছি, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আপনারা কি চিনেন? জোরে কোন চিনেন? দাউদ আলাইহিস সালামকে আপনারা চিনেন? দাউদ আলাইহিস সালাম আর সুলাইমান আলাইহিস সালামের সাথে সম্পর্ক কি ছিল? কে পিতা আর কে পুত্র? কে পুয়া? মাশাআল্লাহ, ঠিকঠাক করে কত দেখি। সুলাইমান আলাইহিস সালাম আর দাউদ আলাইহিস সালামের মধ্যে সম্পর্ক কি ছিল? কর। হ্যাঁ, বাপ ছেলের সম্পর্ক না? প্রথমে গেছে বাপের কাছে বিচার নিয়ে একজন নারী, সুলাইমান আলাইহিস সালামের কাছে। যখন সুলাইমান আর দাউদ আলাইহিস সালাম দুইজনই বিচার করতেন, প্রথম গেছে বাপের কাছে। বাপ বিচার করছে। কি বিচার? কয় নেকড়ে ভাগ আমার সন্তান নিয়ে গেছে, এই সন্তান নিয়ে যাওয়ার কারণে এখন আমি বড় বিপদে পড়ে গেছি, আমি আমার সন্তান হারায় ফেলছি। সন্তান দাবি করতেছে দুইজন নারী। তো বাপ বিচার করতেছে যে ঠিক আছে, দুইজনই যেই তো দাবি করতেছ, তো দুইজনকে তো দেওয়া যাবে না, দেখি বাকপটুকে কার মনে হয় আসল সন্তান, এটা আমি বুঝা তারপরে সন্তান দিচ্ছি। সন্তান দিয়ে দিছে। দেওয়ার পর এবার সন্তানের কাছে আসছে বিচার চাওয়ার জন্য। বিচার করতেছেন এবার পুত্র। সঙ্গে সঙ্গে তিনি কথা শোনার পরে বললেন, ইতুনি বিসিকিন, ছুরি নিয়ে আসো আমার কাছে, আশুক্কুহু বাইনাহুমা, দুইজনের মাঝে সন্তানকে কেটে দুইটা ভাগ করে দিয়ে দিব। মা চিৎকার করে উঠছে, খবরদার নবী এমন কাজ করবেন না, সন্তানটা আমার না, সন্তানটাই বড় মহিলাটার। সঙ্গে সঙ্গে নবী বুঝে ফেললেন মায়ের সামনে সন্তানকে দ্বিখণ্ডিত হওয়া মা সহ্য করতে পারবে না, মা সহ্য করতে পারবে না। সঙ্গে সঙ্গে নবী মায়ের হাতে সন্তানটা উঠায় দিলেন। এর নাম হচ্ছে ন্যায় বিচার। এই ন্যায় বিচার যদি জমিনে প্রতিষ্ঠিত হয়ে যায়, রাতের অন্ধকারে যেমন নিরাপদ থাকবেন, শুভ সকালেও যিনি নিরাপদে রাখবেন তিনি কে? 9 নম্বর শেষ। এবার 10 নম্বর হাদিস শুনেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, জিসমাউ ওয়া আতিউ, আনুগত্য করা লাগবে না এই বিচারের জন্য। ওয়ালাউ কানা আবদুন হাবাশিয়ুন কান্না রাসাহু সাবিবাতুন, রাওয়াহুল বুখারী।
আনুগত্য করা লাগবে না এই বিচারের জন্য। যদিও আপনার নেতা, আপনার লিডার মাথাটা কিসমিসের দানার মতো হয়, হাবশি গোলাম যদি হয়, ন্যায় বিচার যদি জমিনে প্রতিষ্ঠা করতে চান, নেতার আনুগত্য করা লাগবে। যদি নেতার আনুগত্য করতে পারে, ন্যায় বিচার যিনি কায়েম করে দিবেন তিনি কে? 5টা বৈশিষ্ট্য দেখে এই জমিনে নেতার আনুগত্য করবেন। শেষ কথা আমার, 2 জন উঠতেছেন, 2 জন বসলেই এই হাদিসটা শোনাই দেব ইনশাল্লাহ। শেষ কথা, দেখি বসে কিনা 2 জন, দেখি কে আগে বসে। যে বসবেন ওনার জন্য দোয়া বেশি। মাশাআল্লাহ, একজন বই গিয়ে তো মাশাআল্লাহ, আরেকজন ফাল্লার বই যাইবে ইনশাল্লাহ। মাশাআল্লাহ, 2 জন বই গিয়ে আলহামদুলিল্লাহ, লিল্লাহে তাকবীর। শেষ কথাটা বলে দিই, তাহলে মাহফিল তার পূর্ণতায় পৌঁছাবে ইনশাল্লাহ। পরে নেতা চেনার জন্য কারা এই জমিনে ন্যায় বিচার কায়েম করবে, এমন নেতা আপনি কেমনে পাবেন? হারিকেন দিয়ে খোঁজা লাগবে না। 1 নাম্বার খোঁজার জন্য দেখতে হবে হুব্বুন নাস, আপনার নেতারে মানুষ ভালোবাসে কিনা। আওয়াজ করে বলেন, বুঝেন না মনে হয়? মানুষ যদি আপনার নেতারে ভালো না বাসে, ওই নেতাকে দিয়ে ইনসাফ এই জমিনে কায়েম হবে? এরকম কিছু নেতা আছে দেখবেন 16 বছর ছিল, ইতে ডান দিক দিয়ে গেলে মানুষ বাম দিক দিয়ে গিয়ে আল্লাহর কাছে মানত করি ফেলাইয়ে, আল্লাহ যদি খালি ঈদের কাছ থেকে বাঁচি যায়, এবার মসজিদত 50 টাকা দিও। ঠিক কিনা কন? এই নেতারে দিয়ে নি জমিনে ইনসাফ কায়েম হবে? নেতা হবে তিনি, আল্লাহ জিবরিলকে ডেকে বলবে, ইন্নী উহিব্বু ফুলানান ফাহিব্বুহু। ও জিবরিল রে, আমি আমার অমুক গোলামকে ভালোবেসে ফেলেছি, তোমরাও ভালোবেসে ফেলো। জিবরিল ভালোবাসবে, ফেরেশতা কুল ভালোবাসবে, আসমানের ফেরেশতা ভালোবাসবে, জমিনের ফেরেশতা ভালোবাসবে। এই ভালোবাসা মানুষের কানে কানে পৌঁছায়া যাবে এমন নেতাদেরকে দিয়ে জমিনে যিনি দিন কায়েম করে দিবেন তিনি কে? 2 নাম্বার নেতা চিনবেন কেমনে শোনেন। হুব্বু তাআল্লুমিল কুরআনি ওয়া সামাইহি ওয়া তাদাব্বুরিহি, যারা কোরআন নিজে পড়বে, কোরআন নিজে বুঝবে, কোরআন নিজে শুনবে, এই কোরআনের আইন যারা কায়েম করতে চাবে, এমন লোকদেরকে দিয়ে জমিনে যিনি দিন কায়েম করায় দিবেন তিনি কে? তাহলে এখন যদি আপনি নেতা কোরআন পড়তেই না পারেন, আপনার জবান দিয়ে কোরআন আসে না, বক্তব্য দিতে দাঁড়ালে আপনি বলেন বিসমিল্লাহির রহিম, এই নেতারে দিয়ে নিয়ে আল্লাহর জমিনে দিন কায়েম হয়ে যাব? নবাবাজি হবো না? না মামলা নাই তো উড়েব কি? মানুষ সব ভালোই গিয়ে না বাংলাদেশে? না না না, মানুষ সব ভালোই গিয়ে তো আলহামদুলিল্লাহ। একটু চিন্তা করেন, আপনি এমন নেতার পিছনে ঘুরেন যেই নেতা নিজে কোনোদিন কোরআনটা তাকায় দেখে না কি আছে কোরআনে। এই নেতার পিছনে আপনারা ঘুরেন। এমন নেতার পিছনে ঘোরা লাগবে যে নেতা নিজে বিশ্বাস করে আল্লাহর কোরআন দিয়ে বিচার হলে ওই বিচার হবে ইনসাফ ভিত্তিক বিচার। 3 নম্বরে প্রিয় ভাইরা আমার, নেতা চিনবেন কেমনে? ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত নেতার ভিতরে যদি সুন্নত থাকে, আপনি বুঝে নিবেন এই নেতা হচ্ছে আমার নেতা। বাকিগুলো হইছে খেতা, দান্দাবাজ না। নেতার ভিতরে আদর্শ নাই, সে আপনার কি দিবে? চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত দেখতে হবে সুন্নতের আদর্শ অনুকরণ, রাসূলুল্লাহর অনুকরণ আছে না নাই? যদি থাকে ওই নেতা আপনার নেতা হবে। ঠিক কিনা বলে? এবার 4 নাম্বারটা শুনেন। 4 নাম্বার, আল্লিবিতিলাম, বালা মুসিবত আসবে। কি আসবে?
আপনি একটু তাকায় দেখেন, যারা বাংলাদেশ থেকে চলে গেছে ওনারা মনে করতেছে ওনাদের উপরে একটা বালা মুসিবত চলতেছে, এই জন্য ওনারা চলে গেছে, ঠিক না? কিন্তু একটু তাকায় দেখেন, আমাদের প্রিয় আল্লামার ভিসা ছিল, তিনি পালায় যায় নাই। শুধু তাই নয়, আপনি তাকায় দেখেন, বিএনপির বেগম খালেদা জিয়া, আপসীর নেত্রী আমরা যারে বলি, উনিও দেশ ছেড়ে পালায় যায় নাই। লুৎফুজ্জামান বাবর, তিনিও দেশ ছেড়ে পালায় যায় নাই। কিন্তু যিনি বারবার বলতো পালাবো না পালাবো না, উনি ঠিকই পালায় গেছে, ঠিক নি? এবার একটু আপনি হিসাব মিলে নেন, যারা এই জাতির নেতা হবে, মতিউর রহমান নিজামী, আলী হাসান মুজাহিদ, মীর কাসেম আলী, আব্দুল কাদের মোল্লা, একজন দেশ ছেড়ে পালায় যায় নাই। তাইলে এটা প্রমাণ হয়, যারা বালা মুসিবত দেখলে পালায় যাবে না, এরা এই জাতির মানুষের নেতা, ঠিক কিনা বলে? আর যারা মাঠ দেখলে পালাবে, এরা আসলে এই জাতির নেতা হতে পারে। 4 নাম্বার শেষ, এবার 5 নাম্বারটা শুনেন, আমার বিদায়ী কথা। আইওয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, মওতের আগে আপনার নেতা তো তিনি হবেন, মওতের আগে যিনি ভালো কাজের উপরে থাকবেন। নেশা করতে করতে মরবে না, ডাকাতি করতে করতে মরবে না, লুটের টাকা ভাগাভাগি করতে গিয়ে মরবে না। আপনার নেতা কোরআনের পক্ষে গিয়ে বলতে গিয়ে শহীদ হয়ে যাবে। এমন লোকেরা আপনার আমার নেতা। আল্লাহ পাক তাদেরকে পছন্দ করে মহব্বতের উপরে মওত দিয়ে দিবে। যুগে যুগে আল্লাহ দিয়েছেন। সাদ বিন মুআজের ছোট্ট একটা ঘটনা বলে আমি আমার আলোচনার ইতি টানি। সাদ বিন মুআজ নবীজির বড় আদরের সাহাবী। 30 বছর বয়সে কালেমা পড়ছে, 36 বছর বয়সে ইন্তেকাল করছেন। 30 বছরে কালেমা, 36 বছর বয়সে ইন্তেকাল। তাহলে বাচ্চা কয় বছর? কালেমা পড়ার পরে বাচ্চা মাত্র 6 বছর। কিন্তু সাহাবীর দামটা কেমন চিন্তা করেন। যেই দিন তিনি ইন্তেকাল করলেন, নজর করে নবীজি দেখেন ইহতাজ্জা লাহু আরশুর রহমান, আরশে আজিম কেঁপে উঠেছে। আল্লাহর নবীর সাহাবীর জন্য আরশে আজিম কেঁপে উঠেছে। নবীজি নজর করে দেখে আল্লাহ পাক আকাশের দুয়ার গুলা খুলে দিয়েছেন, অজর ধারায় রহমত নাজিল হচ্ছে। নবীজি এত দ্রুত দ্রুত যাচ্ছেন, সাহাবায়ে কেরামের জুতার ফিতা ছিঁড়ে যাচ্ছে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ওগো নবীজি এত তাড়াহুড়া কেন করতেছেন? আল্লাহর নবী বলেন, রে সাহাবীরা শোনো, আমার তো মনে হয় আমার সাদ বিন মুআজকে আল্লাহ যেমন ভালোবেসে ফেলেছে, আমার আগে ফেরেশতারা পৌঁছায়া যাবে। ফেরেশতারা নিজ হাতে সাদ বিন মুআজকে ফেরেশতাদের হাত দিয়ে হানজালার মতো করে গোসল করায় দিবে। এজন্য আমি নবী তাড়াহুড়া করে যাচ্ছি। আমি চাই নিজ হাতে আমার সাদ বিন মুআজকে আমি গোসল করায় দিব। জোরে কোন আল্লাহু আকবার। নবীজি নিজ হাতে গোসল করায় দিলেন। পায়ের শেষাংশের উপরে ভর দিয়ে নবীজি আঙ্গুলগুলা ফেলেন না, আস্তে আস্তে করে নবীজি যাচ্ছেন। এটাকে আমাদের ভাষায় বলে মুড়া। ওই পায়ের শেষাংশে ঘুরালি বলে না, আপনারা কি বলেন? পায়ের মুড়া বা মুড়ি, মুড়ি হচ্ছে না? হ্যাঁ, একটু চিন্তা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম মুড়ি দিয়ে হাঁটতেছে, আঙ্গুলগুলা ফেলতেছে না। সাহাবায়ে কেরাম বলতেছে, নবী আপনার পায়ে কি ব্যথা হয়েছে?
এত কষ্ট করে আপনি হাঁটতেছেন। আল্লাহর নবী বলেন না এই জন্য না, 70,000 ফেরেশতা আল্লাহ পাক নাজিল করে দিয়েছে, আমি নবী পা ফেলবো এমন জায়গাটুকুন আমি নবী পাচ্ছি না। 70,000 ফেরেশতা নাজিল হয়ে গেছে। সাদ বিন মুআজের জানাজার নামাজ নবীজি নিজে জানাজার নামাজ পড়াইছে। এবার নবীজি যখন কবরে নামায় দিছে, বাপ যেমন বারবার সন্তান যদি দুনিয়া থেকে চলে যায় বাপের আগে, বাপ যেমন বারবার কবরের দিকে তাকায়, নবীজি এমন বারবার কবরের দিকে তাকাইতেছে। আল্লাহ নবী বারবার তাকায় সাদ বিন মুআদের কবরের দিকে। আল্লাহ পাক কবরের পর্দা সরায়া দিয়েছে। সাদ বিন মুআজের কবরের পর্দা যখন সরে গিয়েছে, নবীজি নজর করে দেখে হালকা করে মাটি চাপা দেওয়ার জন্য চলে আসছে। নবীজির এত মায়া লেগে গেছে, আল্লাহ নবীর দুইটা চোখ দিয়ে অজর ধারায় মুক্তার দানার মতো চোখের পানিগুলা ঝরতেছে। নবীজি ডেকে বলতেছে, সাহাবীরা আমি কাঁদতেছি না, চোখের পানিগুলা গড়ায় গড়ায় পড়তেছিল। আমার আল্লাহর এত মায়া লেগে গেছে, সাদের কবরটাকে আল্লাহ বড় বানায় দিয়েছে। কবর বড় হয়ে গেছে। সাদ বিন মুআজের কবরের ভিতরে যে সাহাবী যার ইন্তেকালের পরে আরশে আজিম কেঁপে উঠে, আকাশের দুয়ার খুলে রহমত নাজিল করে দেয়া হয়, যে সাহাবীর ইন্তেকালের পরে 70,000 ফেরেশতা আসে। নবীজি নিজে জানাজার নামাজ পড়ায়, নিজে হাতে গোসল দিয়ে জানাজার নামাজ পড়ায় নবীজি কবরস্থ করে। তার কবরের ভিতরে যদি মাটি চাপা দেওয়ার জন্য আসে, আমার আপনার কবরের খবর না জানি কি হবে। যদি শুধু এই জমিনে যতদিন থাকেন ন্যায় ইনসাফের পক্ষে যদি কাজ করেন, শাহাদাতের তামান্না যদি থাকে, যেই সাহাবীর কথা বলতেছিলাম খালিদ বিন ওয়ালিদ, ইন্তেকালের সময় ছটফট করতেছে, সারা শরীরের ভিতরে তীরের আঘাত, ছুরির আঘাত, কাঁটার আঘাত দিয়ে ভরা, ছটফট করে বলতেছিল, প্রাণের স্ত্রী, এত জায়গায় গিয়েছি, যুদ্ধে অংশগ্রহণ করেছি, বারবার আল্লাহর কাছে শহীদ হতে চেয়েছি, আল্লাহ তো আমাকে শহীদ বানানো না। স্ত্রী ডেকে বলে, আপনি সাইফুল্লাহিল মাসলুল, আল্লাহ পাকের খোলা তরবারি, আল্লাহ আপনাকে কারো হাতে অপদস্থ হতে দেন নাই। বিছানায় শুয়েও যদি মারা যান, শাহাদাতের নিয়ত যদি থাকে, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি। বিছানায় শুয়েও যদি মারা যান, শাহাদাতের নিয়ত যদি থাকে, আপনাকে যিনি শহীদ হিসাবে কবুল করবেন তিনি কে? প্যারা হাজরিন, আজকের এই মাহফিলে যেই আয়াতে কারিমা দিয়ে শুরু করেছিলাম, সূরা হুজুরাতের 9 নং আয়াতে কারিমা, ওয়া আকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। যদি এই জমিনে ন্যায় বিচার কায়েম করতে পারেন, আল্লাহ পাক আমাদেরকে পছন্দ করে নেবেন। এই দেশটার বরকতের সমস্ত দ্বার যিনি খুলে দিবেন তিনি কি? আল্লাহর কাছে আমরা বরকত কামনা করে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার জন্য আমরা চেষ্টা করব, সংগ্রাম করব, অবিরত সেই সংগ্রাম আমরা চালিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই
এই জমিনে ন্যায় ইনসাফ কায়েম করে দিবে ইনশাআল্লাহ। যদি কর্তৃপক্ষ অনুমতি প্রদান করে আমরা মোনাজাতের দিকে যেতে চাই। আল্লাহ পাকের কাছে আমরা কামনা করি প্রত্যেকটা কথা আমাকে আপনাদের সবাইকে আল্লাহ আমল করার তৌফিক দান করুক, পড়েন আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। আল্লাহ তাআলা গভীর রাতে আজকের মাহফিলে আপনার শাহিয়ার মাকবুল দরবারে হাত তুলেছি। দক্ষিণ রূপকানিয়ার 31তম সিয়ারাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল সমাপনী লগ্নে আপনার শাহিয়ার মাকবুল দরবারে হাত তুলেছি। কতজন ছিল আজ অন্ধকার কবরে চলে গেছে। ডানে বামে কবরেতে আমাদের কথা মনে করতেছে, হাতের দিকে তাকায় আছে। আত্মীয় স্বজন কবরবাসী যারা হয়েছে, মেহেরবানি করে কবরবাসীদের জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ। আল্লাহ তাআলা যতজন আজকের মাহফিলে হাত উঠিয়েছি, অনেকেই এমন আছি মা নাই, অন্ধকার কবরে চলে গেছে। মা সারা সন্তান যারা, মায়ের কথা মনে পড়ে গেছে। ওফুত ওফুত বলে মাথায় হাত বুলায় দিত যে মা, সেই মা যারা নাই, মায়ের কানের দুলটা খুলে রেখেছে, হাতের বালা খুলে রেখেছে, গলার চেইন খুলে রেখেছে, কিন্তু মা আপনার গুনাহগুলা খুলে রাখতে পারে না। আল্লাহ তাআলা মা যারা নাই, অন্ধকার কবরে ঘুমায় আছে, আল্লাহ আমার মইনুর আম্মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। মাইনুদ্দিনকে অনেক আদর করত, আরিফকে অনেক আদর করত, মহব্বত দিত। রব্বুল আলামিন মায়ের ভালোবাসা থেকে কতদিন ধরে সন্তানরা মারে দেখতে পারে না। কবরে ঘুমায় আছে অনেকের মা, মা হারা সন্তান যারা মাহফিলে বসে হাত তুলেছে, মেহেরবানি করে মায়ের জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ। আল্লাহ তাআলা জানি না কার কার না জানি আব্বানা অন্ধকার কবরে ঘুমায় আছে। নিজে সুন্দর জামা না কিনে সন্তানকে সুন্দর জামা কিনে দিত, নিজে নতুন জুতা না কিনে সন্তানকে কিনে দিত। সেই বাপ যারা নাই, অন্ধকার কবরে চলে গেছে, মেহেরবানি করে বাবার জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ।
رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ তাআলা যতজন হাত তুলেছি অনেককে আপনি দিয়েছেন মেয়ে, অনেককে দিয়েছেন ছেলে, অনেককে ছেলেও দিয়েছেন মেয়েও দিয়েছেন, অনেককে মেয়ে দিয়েছেন ছেলে দেন নাই, ছেলে দিয়েছেন মেয়ে দেন নাই। আল্লাহ আমাদের এই নিয়ামত গুলাকে মানুষের মতো মানুষ বানা। মা বাপ যাদের হায়াতে আছে মা বাপকে সুস্থ বানায় দেন আল্লাহ। মা বাবার হায়াতের ভিতরে বরকত দিয়ে দেন আল্লাহ। রব্বুল আলামিন অনেক কিছু আপনি আমাদেরকে দেখিয়েছেন, এই অল্প দিনে অনেক কিছু আমরা পেয়েছি। আজকে আমাদের যে আলোচনা হয়েছে এ জমিনে ন্যায় বিচার কায়েম করে দিয়েন আল্লাহ। ন্যায় বিচার ততদিন কায়েম হবে না এই জমিনের লোকগুলা যতদিন নামাজি না হবে। আল্লাহ আপনি আমাদের প্রত্যেককে ন্যায় বিচার কায়েমে নামাজি বানায় দেন আল্লাহ। ইলাহাল আলামিন আকরামাল আকরামিন অসংখ্য সাতকানিয়ার ভাইয়েরা প্রবাসে আছে, সারা ওয়ার্ল্ডে বিশেষ করে আরব ভূখণ্ডে সাতকানিয়ার ভাইয়েরা সবচেয়ে বেশি আছে, অনেক ভালো ভালো অবস্থানে আছে। মেহেরবান মালিক দয়া করে মায়া করে প্রবাসের জীবনে আয় ইনকাম ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে দেন আল্লাহ। চৌধুরী সাহেবের সন্তান 4 জনের ভিতরে 3 জন বিদেশে থাকে। মেহেরবান মালিক আয় আল্লাহ আপনি মেহেরবানি করে প্রবাসীদেরকে বরকত দিয়ে দেন আল্লাহ। সুস্থতার নিয়ামত দিন, হার কিসিমের বালা মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ। এই জমিনের ভিতরে একটা বারের জন্য হলেও মালিক আপনার দিনকে জমিনে কায়েম করে দিয়েন আল্লাহ। আমাদের প্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি স্বপ্ন ছিল আরেকটা বার তিনি শোনায় যাবেন, আরেকটা বার আপনার ঘরে যাবেন। জালেমরা স্বপ্ন পূরণ হতে দেয় নাই। আল্লাহ উনার দিনের যে কাজগুলোকে প্রচার করে সারা জীবন কষ্ট করলেন, ওনার স্বপ্ন বাস্তবায়ন করে এ জমিনে দিনকে কায়েম করে দেন আল্লাহ। একদিন চলে যাওয়া লাগবে, অন্ধকার কবর ঠিকানা হবে। আল্লাহ আপনি আমাদের যতজন মাহফিল শুনলাম আমার মা বোন সহ আল্লাহ প্রত্যেককে রোজা মুখে কোরআন পড়তে পড়তে আমাদেরকে মৌত দিয়েন আল্লাহ। সিজদায় গেলে সুবহানা রাব্বিয়াল আলা পরে যখন ডাক দিয়েছি এমন একটা সময়ে মৌত দিয়েন আল্লাহ। আল্লাহ তাআলা দিনের জন্য বের হয়েছি, মা বোনরা যখন স্বামীর আনুগত্য করে, লজ্জাস্থানের হেফাজত করে, রোজা রাখে, নামাজ পড়ে, আমরা যখন ইবাদত বন্দেগী করি, দিন কায়েমের জন্য পথ চলি, এমন একটা সময়ে মৌত দিয়ে ধন্য বানায় দিয়েন আল্লাহ। মৌতের কানে জবানে জারি করে দিন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আসসালামু